যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে হেফাজত করবে, স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসার মধ্যে সুন্নতের উপর চলার জন্য উৎসাহ দেওয়া হয়, সুন্নতের তাগিদ দেওয়া হয়। আসেন, তারপরে বলা হয়েছে ওয়াকরামাহুল্লাহু বিআরবা'i খিসালিন, তাদেরকে 4টা পুরস্কারে পুরস্কৃত করা হবে। 1 নাম্বার পুরস্কার হলো আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারাহ, নেককার মানুষের দিলের মধ্যে ওই সুন্নত পালন করনেওয়ালার মোহাব্বত আল্লাহ তাআলা পয়দা করে দিবে। সুবহানাল্লাহ। যারা সুন্নতের উপর চলবে তাদের মোহাব্বত, ভালোবাসা নেককার মানুষের দিলের মধ্যে পয়দা হবে। 2 নাম্বার হলো আল্লাহ আল হাইয়াতু ফি কুলুবিল ফাজারা, কাফের ফুজ্জার যারা আছে, বেঈমান নাস্তিক যারা আছে, আল্লাহর নাফরমান যারা আছে, তাদের দিলের মধ্যে সুন্নত পালনেওয়ালা ব্যক্তির সুন্নতের উপর অনুকরণ করা অবিচল যারা আছেন, তার ভয় ওই ফুজ্জারের দিলের মধ্যে সর্বদাই থাকবে। এখন আমাদের সামনে মাদ্রাসার উদ্বোধনী দোয়া ও মাহফিল উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা করবেন মাওলানা ওমর ফারুক সাহেব। আমি হযরতকে ওনার সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبول أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইকরা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার উদ্বোধনী দোয়া ও মাহফিলে আসার, অতঃপর উলামায়ে কেরামের জবান থেকে মহামূল্যবান কোরআন ও হাদিসের কথাগুলো আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরকতে মজমার মধ্যে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম আদায় করছে মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনামিন রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী, পেয়ারা নবী, হাবিবে কিবরিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দু আলম, মানবতার মুক্তির দিশারি, দু জাহানের বাদশাহ নবী, সেই মায়ার নবীর উপরে আমরা সকলেই অন্তরস্থল থেকে, হৃদয় নিংড়ানো, হৃদয়ের গভীর থেকে, গহীন থেকে আল্লাহর হাবিবের শানে দরুদ ও সালাম আদায় করছি। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ইকরা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় উদ্বোধনী দোয়া মাহফিলে আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট শ্রেতা উলামায়ে কেরামগণ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি আমার পঠিত আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলে আমি এখানে শেষ করব। প্রথমত আমি তিলাওয়াত করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতে কারিমাটি কুরআনুল হাকিমের প্রথম পঠিত আয়াত, যে আয়াত আল্লাহ তাআলা তার হাবিবকে কেন্দ্র করে সর্বপ্রথম নাজিল করেছেন। এই আয়াতে কারিমার অর্থ আমরা সকলেই জানি। এখানে বলা হয়েছে, হে নবী, আপনি পাঠ করেন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এ কথাই আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় যে দুনিয়ার সর্বপ্রথম কথা হলো ইকরা, পাঠ করা। আর এখান থেকে শিক্ষা দেওয়া হয়েছে যে আপনি আপনার প্রভুর নামে শিক্ষা অর্জন করেন। তাহলে পৃথিবীর মানুষের এখান থেকে বোঝা দরকার যে সর্বপ্রথম শিক্ষা হবে প্রভুর শিক্ষা, যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে দুনিয়াতে নাজিল করেছেন। যাই হোক, কথা দীর্ঘায়িত নয়, উলামায়ে কেরামরা আছেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে হাদিসে কারিমা আমি আপনাদের সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নববী আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। এখানে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ফরজ এবং কোরআন মাজিদ শিক্ষা করো এবং মানুষকে শিক্ষা দাও, লোকদিককে শিক্ষা দাও, কেননা আমি চিরকাল তোমাদের মাঝে থাকব না। এখন আমাদের এই কথার আলোকে আমি দু একটি কথা বলবো যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কিন্তু কুরআনুল কারীমের তালিম হয়, কুরআনুল কারীমের শিক্ষা হয়। আর যেই শিক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার প্রভুর নামে পড়েন, সেই শিক্ষাটাই কিন্তু এখানে দেওয়া হয়। যাই হোক মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় জায়গার মধ্যে বসার তৌফিক দান করেছেন, এতে করে আমরা খুশি না বেজার? সকলে বলি আলহামদুলিল্লাহ। যে এই মাদ্রাসার মধ্যে কোরআনের পাশাপাশি রাসূলের হাদিসে নববীর শিক্ষা দেওয়া হয়, প্রত্যেকটা ছাত্রকে রাসূলের সুন্নতের পাবন্দির সাথে সুন্নতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কারিমার মধ্যে বলেছেন যে রাসূলের সুন্নাত, আল্লাহ রসুলের এক সাহাবী ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় ছিলেন। কিছু তাবেঈ তার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আপনি এমন কি কোনো নসিহত আমাদের জন্য বলার আছে যেটা আমাদের জন্য বর্তমানে অনেক উপকার হবে? তখন ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাই ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে দুনিয়াতে অসংখ্য অগণিত ইখতিলাফের সৃষ্টি হবে, অসংখ্য অগণিত মতবাদের সৃষ্টি হবে, অসংখ্য অগণিত ফিতনার আবির্ভাব হবে। এমতা অবস্থায় সাহাবাই কেরামের কাছে সাহাবীর কাছে জানতে চাওয়া হলো যে তখন আমাদের করণীয় কি? তখন বললেন, মান হাফিজ সুন্নতি হাফিজাহুল্লাহু তাআলা, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে হেফাজত করবে, স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসার মধ্যে সুন্নতের উপর চলার জন্য উৎসাহ দেওয়া হয়, সুন্নতের তাগিদ দেওয়া হয়। আসেন, তারপরে বলা হয়েছে ওয়া আকরামাহুল্লাহু বিআরবা'i খিসালিন, তাদেরকে 4টা পুরস্কারে পুরস্কৃত করা হবে। 1 নাম্বার পুরস্কার হলো আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারাহ, নেককার মানুষের দিলের মধ্যে ওই সুন্নত পালন করনেওয়ালার মোহাব্বত আল্লাহ তাআলা পয়দা করে দিবে। সুবহানাল্লাহ। যারা সুন্নতের উপর চলবে তাদের মোহাব্বত, ভালোবাসা নেককার মানুষের দিলের মধ্যে পয়দা হবে। 2 নাম্বার হলো আল্লাহ আল হাইয়াতু ফি কুলুবিল ফাজারা, কাফের ফুজ্জার যারা আছে, বেঈমান নাস্তিক যারা আছে, আল্লাহর নাফরমান যারা আছে, তাদের দিলের মধ্যে সুন্নত পালনেওয়ালা ব্যক্তির সুন্নতের উপর অনুকরণ করা অবিচল যারা আছেন, তার ভয় ওই ফুজ্জারের দিলের মধ্যে সর্বদাই থাকবে। 3 নাম্বার হলো as-সাআতু ফির রিজকি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য আল্লাহ তাআলা রিজিকের রাস্তা সহজ করে দিবেন, রিজিককে প্রশস্ত করে দিবেন, রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। 4 নাম্বার হলো as-সিকাতু ফিদ-দ্বীন, তাকে দ্বীনের উপর কায়েম এবং দায়েম রাখবেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, এখান থেকে এই মাদ্রাসা থেকে যারা যাবে দেখবেন তাদের মাথার মধ্যে রসুলের সুন্নতের টুপি থাকবে, গায়ের মধ্যে রসুলের সুন্নতের লম্বা জামা থাকবে, মুখের মধ্যে রসুলের সুন্নতের দাড়ি থাকবে, মিসওয়াকের আমল থাকবে, তাহাজ্জুদের আমল থাকবে, কুরআনুল কারীমের তিলাওয়াত থাকবে। একাধিক আমলে গুণান্বিত হয়ে সে সমাজের একজন আইকনিক, সমাজের একজন আইডল আইকন হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব, আমরা তাদেরকে সুন্নতের দিকে অগ্রসর হওয়ার জন্য উৎসাহিত করব। আর বিশেষ করে এই মজমার মধ্যে আমি আপনাদের মাঝে নগণ্য মানুষ উলামায়ে কেরামরা আছেন এবং বড়রা আছেন, এবং সকলের কাছে দোয়া চাই আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলা যেন ইকরা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসাকে বিশ্বমানের মাদ্রাসা হিসাবে কবুল করে এবং এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে, তলেবুল ইলমদেরকে আল্লাহ তাআলা, কোরআনের পাখিদেরকে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত
এবং সর্বশ্রেষ্ঠ আলেম দ্বীন হিসাবে কবুল করে, তাদের পিতা মাতাকে আল্লাহ তাআলা কোরআন পড়নেওয়ালার পিতা মাতা হিসাবে কবুল করে, হাফেজের পিতা আলেমের পিতা হিসাবে কবুল করে। এবং আমি আপনাদের সকলের কাছে দোয়া, এই মাদ্রাসার জন্য দোয়া আছে এবং আমার জন্য দোয়া আছে, এই মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া আছে। এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাওলানা ওমর ফারুক ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।